ট্রাম্প দেখলাম যে একটা ফতোয়া জারি করছে, আমাদের ভাষায় তো ফতোয়াই হবে নাকি, এক্সিকিউটিভ অর্ডার জারি করছে। কি সেটা হলো যে $5 মিলিয়ন অর্থাৎ $50 লক্ষ যদি আমেরিকার বাইরের কেউ আমেরিকাতে বিনিয়োগ করে এবং সেই বিনিয়োগটা ওই যে ব্যবসা বাণিজ্য অথবা ওই ফ্যাক্টরি বানানো এরকম না, হয়তো $50 লক্ষ দিয়ে আমেরিকাতে বাড়ি টাড়িও কেনে, ধরেন 4-5টা বাড়ি কেনে, তাহলেও তাকে একেবারে সাথে সাথে গ্রিন কার্ড অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে নিয়ম অনুযায়ী সে নাগরিকও হয়ে যাবে। এই ধরনের একটা ডিক্রি জারি করছে। তো এই ধরনের একটা ডিক্রি জারি করছে, এইটা নিয়ে দেখলাম যে ওই আমেরিকা থেকে যারা বাংলায় ইউটিউব চালায়, টেলিভিশন চালায়, তারা এটা সমালোচনা করে বলছে আমেরিকার মধ্যে যারা অবৈধ আছে তাদের ধরে ধরে একেবারে বেঁধে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, আর এদিকে এই কাজ করছে, অর্থাৎ এই টাকার বিনিময়ে এই যে নাগরিকত্ব বা পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার এই যে প্ল্যান করছে, এটা তো খুবই অমানবিক। তাহলে তো পৃথিবীর বিভিন্ন দেশের যে দুর্নীতিবাজ লোকজন তারা তো এই সুযোগগুলো নিতে পারে। যদিও এই ধরনের প্রোগ্রাম আগেও ছিল, তবে একটু জটিল প্রক্রিয়া। ওই যে EB-5 বলে একটা মনে হয় প্রোগ্রাম ছিল, যেখানে টাকার পরিমাণ ছিল কত, $1 মিলিয়ন অর্থাৎ $10 লক্ষ। তো তাতে করে নানা রকম জটিলতা ছিল আর কি, বিষয়টা তো ইজি ছিল না এবং দীর্ঘসূত্রিতার বিষয় ছিল। কিন্তু এই নতুন এই প্রকল্পে এখানে একেবারে বিনিয়োগ করা মাত্রই সাথে সাথে তাকে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হবে, অর্থাৎ একেবারে ফাস্ট ট্র্যাকে কাজ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একজন দেশপ্রেমিক মানুষ, যে যত কথাই বলেন না কেন, ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই পছন্দ করে না, বিশেষ করে যারা নাকি পৃথিবীর বিভিন্ন দেশের লোকজন বৈধ অবৈধ পথে আমেরিকাতে ঢুকে গিয়ে সেখানে থাকতে চায়, তারা আবার কি করে, নিজেদের দেশটাকে ধ্বংস করে দিয়ে তারপরে যায়। আপনারা যদি দেখেন যে এই আমেরিকাতে অবৈধভাবে সেই সমস্ত দেশের লোকজনরাই যায় যারা নাকি তাদের নিজেদের ধর্ম বিশ্বাস এবং রাজনৈতিক আদর্শ এবং আচার আচরণ দিয়ে নিজেদের দেশটাকে তারা ভাগাড়ে পরিণত করে। এবং এদের মধ্যে আবার একটা সিংহভাগ লোক আছে যারা খোদ আমেরিকাকে ঘৃণা করে, অপছন্দ করে, অথচ আবার তারাই কিন্তু ওই বৈধ অবৈধ নদী সাগর মরুভূমি বন জঙ্গল পাড়ি দিয়ে আমেরিকাতে গিয়ে থাকতে চায়। যদিও অবশ্য এর মধ্যে ভারতের লোকজনও অনেক আছে, যদিও আমরা জানি যে ভারতের লোকজন অনেক দেশপ্রেমিক, তারপরেও তারাও কিন্তু কম যায় নাই। অর্থাৎ শুধুই যে আমেরিকাকে ঘৃণা করে এই ধরনের লোকজন গেছে তাও না, কিন্তু একটা বড় অংশ সেই ধরনের লোকজন, ভারতের লোকজন আমেরিকাকে ভালোবাসে। এখন কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যত যাই মানুষ সমালোচনা করুক, বাট হি ইজ এ প্যাট্রিয়ট, নো ডাউট অ্যাবাউট ইট। সে তার দেশকে ভালোবাসে। সে যে এত কঠিন কঠোর পদক্ষেপগুলো নিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এইটা কমপ্লিটলি সে তার দেশকে ভবিষ্যতের ভয়াবহ দুর্যোগ থেকে রক্ষা করার জন্য, এবং সেটা হলো অর্থনৈতিক দুর্যোগ। কীরকম? কালকেই তো দেখলাম যে সেখানে তাদের ক্যাবিনেটের একটা মিটিং বসছে এবং সেখানে ওই যে ইলন মাস্ক সেখানে হাজির ছিল এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে তুমি যে ফেডারাল ওয়ার্কারদের কাছে চিঠি পাঠাচ্ছ যে তারা গত এক সপ্তাহে 5টা কাজ কী করছে এই ব্যাপারে, তো এটা কেন অন্যায় হবে না, বা এটা করলে কেন, এটা তো ঠিক না। তো তখন কিন্তু ইলন মাস্ক বলছে একেবারে ক্লিয়ার কাট, যেটা আমার কিন্তু পছন্দও হয়েছে এবং আমি কিন্তু সেটাই মনে করতাম, এবং অতীতের দু একটা ভিডিওতে কিন্তু আমি এই বিষয়টা ইঙ্গিত করেছি। সেটা হলে এই ইলন মাস্ক বলছে যে দেখেন, আমাদের ফেডারেল যে ওয়ার্কার আছে এরা আমি অলরেডি আবিষ্কার করে ফেলছি, অর্থাৎ এর মধ্যে তো ইলন মাস্ক এ বিষয় নিয়ে একটু তথ্য তলাশ ইনভেস্টিগেশন করছে, বলছে যে একটা বেশ উল্লেখযোগ্য অংশ আছে যাদের কোনো প্রয়োজন নেই এবং তারা বস্তুত ওই ঘরে বসে বসে বেতন নেয়, কাজ কিছুই করে না। অতএব এটা তো ওয়ান কাইন্ড অফ কি ওয়াস্ট, তাই না, ওয়াস্ট অফ মানি। এখন তো এই জন্যে সরকারের আকার খাটো করার জন্যে প্রকৃতপক্ষে কারা কাজ করে এবং কাদের জরুরি মানে ইসেনশিয়াল যারা, তাদেরকে বের করে তাদেরকে রাখা হবে
আর যাদের দরকার নাই, অপ্রয়োজনীয়, বসে বসে বেতন নেয়, কামকাজ কিছুই করে না, তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। এতে করে সরকারের ব্যয় সংকোচন হবে। এবং সে কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার বললো, যেটা আমি নিজেও মাঝে মাঝে ভাবি এবং বলেছিও বিভিন্ন সময়, সেটা হলো যে প্রত্যেক বছর এই আমেরিকার যে বাণিজ্য মানে বাজেট ঘাটতি প্রায় $2 ট্রিলিয়ন না এরকম কি জানি বললো। এবং আমেরিকার টোটাল যে ডেট অর্থাৎ ঋণ প্রায় $37 ট্রিলিয়ন, অথচ তাদের বার্ষিক বাজেট হলো $7 ট্রিলিয়ন, অর্থাৎ 5 গুণ বেশি হলো তাদের জাতীয় ঋণ। এইরকমভাবে যদি চলে তাহলে অদূর ভবিষ্যতে এই গোটা আমেরিকা একটা ব্যাংকরাপ্ট কান্ট্রিতে পরিণত হবে এবং পৃথিবীর বিভিন্ন দেশ আমেরিকার ওপর থেকে তাদের আস্থা তুলে ফেলবে। আর একবার যদি আস্থা তুলে ফেলে তখন এই ডলার স্রেফ কাগজে পরিণত হবে এবং আমেরিকা পুরো ধসে পড়বে। সুতরাং যে কোনো মূল্যে এই যে জাতীয় যে ঋণ এটা কমাতে হবে। আর জাতীয় ঋণ কমানোর প্রথম পদক্ষেপটাই হচ্ছে সরকারের ব্যয় কমানো। কথাটা তো ঠিক। আসলে আপনি একটা দেশের জাতীয় ঋণ যদি বার্ষিক বাজেটে 6-7 গুণ হয় তাহলে সেই দেশটা তো আসলে ব্যাংকরাপ্টই হয়। এই আমেরিকা বাদ দিয়ে অন্য কোনো দেশ যদি এরকম পরিস্থিতির মধ্যে থাকতো তাহলে সেই দেশ এতদিন ব্যাংকরাপ্ট হয়ে যেত না। আমেরিকা ব্যাংকরাপ্ট হয় না শুধুমাত্র তাদের ওই যে ডলার দিয়ে আন্তর্জাতিক লেনদেন করা হয় ওই জন্য। এখন কোনো কারণে যদি এই ডলার দিয়ে লেনদেনের কোনো বিকল্প তৈরি হয়ে যায়, যেমন এই যে ব্রিক্স যারা নাকি চেষ্টা করছে, এরকম যদি চালু হয়ে যায়, দেন ডলারের উপর থেকে যে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের এই নির্ভরতা যদি কমে যায় তাহলে তো আমেরিকা তো রাতারাতি ধসে পড়বে। কথাটা তো ঠিক। তাহলে এটা কমাতে হবে না। তো ডোনাল্ড ট্রাম্প বস্তুত সেই কাজটাই করছে এবং সেই কাজটার দায়িত্ব দিয়েছে কাকে? ইলন মাস্ককে। এখন ডোনাল্ড ট্রাম্প এটা বোঝে কেমনে? কারণ সে তো ব্যবসায়ী, সে তো এই জিনিসগুলো বোঝে। কিন্তু এতদিন আমেরিকায় যারা শাসন করতো তারা তো ছিল সব ক্যারিয়ার পলিটিশিয়ান, তারা অর্থনীতির বিষয়, ব্যবসা বাণিজ্যের বিষয় অত বোঝে না। যে কারণে বস্তুত এই লাগামহীনভাবে এই যে আমেরিকার এই যে এই জাতীয় ঋণ এই পর্যায়ে চলে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প বিষয়টা কিন্তু বুঝছে। এখন এই যে প্রশ্ন হচ্ছে তাহলে এর সাথে এই যে $5 মিলিয়ন দিয়ে এই যে গ্রিন কার্ড পাওয়ার এই মানে প্রক্রিয়াটা এখানে আমেরিকার জন্য লাভজনক কেন? কারণ পৃথিবীর বিভিন্ন দেশের অসৎ দুর্নীতিবাজ লোকজন তারা তো টাকা এমনিতেও পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে রাখে, এটা তো ঠিক, তাই না? সুইজারল্যান্ডে গিয়ে রাখে, সিঙ্গাপুরে গিয়ে রাখে। তো তাই যদি করেই, আর এদেরকে আসলে নিয়ন্ত্রণও করা যায় না, তো আমেরিকায়ও রাখুক। তাই যদি করে তাহলে এই যে বৈদেশিক এই যে তাদের যে এই যে ঋণের বিষয়টা অনেকটাই কমবে এবং বৈদেশিক বাণিজ্যের যে ভারসাম্য অনেকটাই কমবে। এটাই হলো ডোনাল্ড ট্রাম্পের যুক্তি এবং ইলন মাস্কের যুক্তি। অর্থাৎ জনপ্রতি যদি $5 মিলিয়ন করে নিয়ে আসে তাহলে যদি 1 লক্ষ লোক যদি এই তাদের শাসনামলে অর্থাৎ এই 4 বছরে 1 লক্ষ লোকও যদি এরকম বাইরে থেকে পার হেড $5 মিলিয়ন করে আমেরিকাতে যদি নিয়ে হাজির হয় তাহলে আমেরিকার জাতীয় যে ঋণ এটা কমবে। তারপরে তাদের যে বাণিজ্যিক ভারসাম্য এটা সর্বদাই তারা যে বাণিজ্যিক ঘাটতিতে থাকে এটাও কমবে। যুক্তিটা কিন্তু খারাপ না। অর্থাৎ অন্য কথায় এইটা হয়তো দুর্নীতিবাজ লোকদের জন্য বেশ একটা ভালো সুযোগ, কিন্তু এন্ড অফ দ্য ডে এটা তো আমেরিকাকে উদ্ধার করার জন্যই কাজে লাগবে, নাই? আমার অন্তত বিচারে সেটাই মনে হয়। আর এই যে দুর্নীতিবাজ লোকদের জন্য অন্যান্য বিভিন্ন দেশ সুযোগ সুবিধা দিয়ে, যেমন এই যে খোদ এই ক্যানাডাও কিন্তু বিগত বহু বছর ধরে এই সুযোগ সুবিধাটা দিয়ে রাখছিল বলে ওই যে বাংলাদেশের লোকজন এসে এখানে ওই যে মিসিসাগাতে ওখানে বেগম পাড়া বানাতে পারছে। তো সব দেশই এই সুযোগ নেয়, আমেরিকা নিলে দোষটা কেন হবে? তো এটাই হলো বক্তব্য। এখন বাংলাভাষী যে টেলিভিশন চ্যানেলগুলো তারা বলছে এটা খারাপ একটা জিনিস, এই দেশে যারা ঢুকছে তাদের বের করে দিচ্ছে কেন? ওই সমস্ত লোকজন দিয়ে আমেরিকার কোনো ফায়দা আছে নাকি? বরং উল্টে আরও আমেরিকার অর্থনীতিতে চাপ পড়ে। এরা পলিটিক্যাল আশ্রয় গ্রহণ করে সরকারের কাছ থেকে ভাত আনে, মেডিকেয়ারের ওপরে চাপ সৃষ্টি হয়, কর্মসংস্থানে ঝামেলা সৃষ্টি হয়। তো এই সমস্ত লোকজন তো আমেরিকার ভালোর জন্য তো যায় নাই, আমেরিকাকে তারা ঘৃণা করে।
আবার আমেরিকায় ঢুকে তাদের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে, এরা তো আমেরিকার জন্য একটা বার্ডেন ছাড়া আর কিছুই না। তো এখন একজন দেশপ্রেমিক প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বা সরকার যাই বলি না কেন, তাদের দায়িত্ব কি দেশ এবং জাতিকে রক্ষা করা, তাদের নাগরিকদেরকে রক্ষা করা দায়িত্ব। তো সেইটা করতে গেলে যদি একটু মাঝে মাঝে অন্যরকম কিছু পদক্ষেপ নিতে হয় তো নেবে, এবং সেটাই নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর কি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।